চুরি চোর। গুড মর্নিং আর ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এখন আমি একটু সেজে গুজে নিয়েছি, কেন কিনা এই শাড়িটার ব্লাউজটা আমার নতুন এসছে, তো আমি এটা পরে ভিডিও বানাবো ভাবছিলাম অনেকদিন ধরে, কিন্তু সময় হচ্ছিল না কারণ কোর্স স্টার্ট হয়ে গেছে। তাই তো আজকে হচ্ছে স্যাটারডে, আজকে ছুটির দিন, তাই আমরা ঠিক করেছি এখন একটু বেরোবো, বেরিয়ে শ্যুট করবো। আমাদের এখানে বারোমন্দির ঘাট আছে, ওইখানে যাবো। তো আমরা ক্যাব বুক করেছি, ক্যাব আসছে, আমরা রেডি হয়ে গেছি, শ্যুট বেরোচ্ছে, যাওয়া যাক। এই যে চলে এসছি আমাদের ক্যাব। ফাইনালি আমরা যাচ্ছি। আসার আগে অবধি সে ঠিক করা হচ্ছে যে ক্যাব বুক করা হবে না ছাদেই করা হবে, ক্যাব বুক করা হবে না ছাদেই করা হবে। একবার বুক করেও ক্যান্সেল করে দিল না, বুকই হয়নি। যাই হোক, তো ফাইনালি যাওয়া হচ্ছে। এর যাওয়ার ইচ্ছা না, ঠিক আছে, এই কারণে মুখটা এরকম গম্ভীর করে আছে। আমাকে বারবার করে বলছে বল কি করবি, বল কি করবি, বল কি করবি। অন্য দিনে ভিডিও করার সময় এরকম হয়, আমাকে সকাল 8টা থেকে ডাকতে শুরু করে, বারোমন্দির ঘাটের জন্য। এই কারণে আমি সে মনে হয় 2 সপ্তাহ আগে থেকে বলে রেখেছিলাম যে আজকের দিনে যাবো কিন্তু, আর তোকে নিয়ে যেতে হবে। এখন একটাই সমস্যা, বৃষ্টি যদি হয় তাহলে কিচ্ছু করা যাবে না, ওখানে কোনো শেড নেই, একটা জায়গায় আর দাঁড়িয়ে থাকা যাবে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটু একটু রোদ উঠলো, আবার এখন পুরো মেঘলা লাগছে রে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের স্কুলের গলি, ট্রেনে পুরো নোংরায় ভর্তি, রাস্তাঘাটের অবস্থা দেখো। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা, মানে এখানে আমাদের ডেভেলপমেন্ট আর হলোই না। ডান দিকে ডান দিকে। এরম অবস্থা ছিল না, এরমই ছিল, এরমই ছিল, এখনো এরমই আছে। এই বলছি কি অবস্থা, আর জল উঠলে এখানে এখনো যত না জল দিয়ে। হ্যাঁ, মাঠটার কি অবস্থা, মাঠে আর কেউ খেলে। এই ছি, এত বড় স্কুলের সামনেটা এত বাজে অবস্থা। এখানে 2 বছর পড়েছি, ভালো স্কুল, কিন্তু এই সামনের এই জায়গাগুলো স্কুলের দায়িত্ব নয়, বাট স্কুল এত বড়, তাও স্কুলে পড়াকালীন আমি এতটাই মানে ভদ্র ছিলাম, অভদ্র বলতে চাচ্ছিলাম, ভদ্র ছিলাম যে স্কুল থেকে হেঁটে কিছুটা গেলেই, মানে হাঁটা পথে হয়তো 5 মিনিট যেখানে যাচ্ছি, সেখানে স্কুলের 2 বছরে কত ছেলে মেয়ে বাঙ্ক করে করে ওখানে কি বসে থাকতো। আমি একদিনও যাইনি, এখানে যে ঘাট আছে যে তাই জানি না, পরে গিয়ে জানতে পেরেছি এখানে ঘাট আছে। সবথেকে প্রথমে জানতে পেরেছি যখন আমার দাদু মারা যায়, মানে কি বলবো বলো, তখন এই ঘাটেই আসতে হয়েছিল। আমি এত ভদ্র ছিলাম না। তারপরে যখন আমি রিয়েলাইজ করলাম না এই ভদ্রতার কোনো দাম নেই, তারপরে আস্তে আস্তে আমি অভদ্র হয়ে এখন চূড়ান্ত অভদ্র। এই হলো জায়গাটা, সুন্দর পিসফুল জায়গা যেমন হয় ঘাট, আর এই লোকজন তাও আছে, নাহলে এর থেকেও খালি, আমি দেখিনি। কি বলছিস? স্কুল বাঙ্ক করে আমি একবারই গেছিলাম মেলাতে, তো বন্ধুদের সাথে। দিনের বেলা? রাতের বেলা, স্কুল না, টিউশন। স্কুল বাঙ্ক করিনি। তো অনেকটা এরকম ওয়েদারটা, এই যে সূর্যটা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে, মেঘটাও ভালো আছে, বসে ভিডিও করছে। এখানে হঠাৎ করে এই দিক দিয়ে একটা সাইরেন বাজলো, মনে হলো যেন বান ফান হয়তো আসবে, এখনো এলো না, মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। কি বলছিস? এই যে মেয়েটা বসেছিল এইভাবে, যা অন্যের রিল দেখে দেখে রিল বানায়। চুরি চোর, ঠিক আছে বন্ধ কর, রিল চোর, বন্ধ কর বন্ধ কর। ফাইনালি হয়ে গেছে। ও বাবা কি গরম, ঘেমে নেয় অস্থির। আর এই মেঘলা তো মেঘলাই থাকলো, একটুখানি রোদ উঠেছিল যখন আমি ওই সামনেটাই গেছিলাম, তাও ফটো তোলার সময়, ভিডিও তোলার সময় ওই মেঘলাই ছিল। এই কারণে নদীটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আমি কিছুই নিতে পারলাম না ছাতা, যেটার জন্য। হ্যাঁ, এই এখন সব গুছাচ্ছে, এখন বেরিয়ে যাবো। মেঘলা দিনেও এত গরম, আর এখানে এত হাওয়া দিচ্ছে, স্টিল এত গরম, পুরো প্যাচ প্যাচে। তো বারোমন্দিরে যারা ভিডিও করতে আসছো বলে দিই, কোনো রেস্ট্রিকশনস তো সেরকম নেই, কিন্তু মন্দিরের ওপরে পা দেওয়া যাবে না মানে ভিডিও করার জন্য, আদারওয়াইজ পুরো জায়গাটাই তুমি ইউটিলাইজ করতে পারো। শুনেছিলাম, আজকে আমরা উঠতে গেলাম, মানে ও উঠলো তো বললো একজন আর কি। কিরে তুই মেকআপ তুলিস, তোর কি ধান্দা? হ্যাঁ, কি একা করবি, যা করবি ঘুমো বল। আমার এই উপরে দাঁত হচ্ছে না, পিছনের দিকে ওখানে ব্যথা করছে। শুনুকে দেখিয়েছি কালকে, কোথা দিয়ে দাঁত উঠছে।